প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ। মামলা সূত্রে জানা গেছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ই-ভ্যালি থেকে 2021 সালের 20 মার্চ ইয়ামাহা RA15 বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ 2,45,000 টাকা পরিশোধ করেন তিনি। 3 এপ্রিল তিনি RA15 এর আরও 2টি বাইক অর্ডার করেন, যার মূল্য বাবদ 5,90,000 টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইক 3টি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে ই-ভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তৌফিক মাহমুদকে 2টি চেক দেয়। ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। টাকা আদায়ে বারবার তাগাদা দিতে থাকেন তিনি, কিন্তু রাসেল শামীমা কোনো টাকা ফেরত না দেওয়ায় লিগ্যাল নোটিশ পাঠান তিনি। পরে 2024 সালের 4 ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ।